গুড মর্নিং বন্ধুরা, আজকে তৃতীয় দিন আর ঘড়ির কাঁটায় এখন 6:45 বাজে। আকাশটা কিন্তু এখনও অন্ধকার, কারণ এখনও সূর্য দেখা নেই, শীতকাল যেহেতু। আর এই দেখো আমাদের হোটেলের লাইট জ্বলছে, রানি রেসিডেন্সি যেটাতে আমরা রয়েছি। আর এখন যাচ্ছি আমরা মন্দিরে, শ্রী মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সিংহদুয়ারের কাছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি বলো, জয় জগন্নাথ স্বামী কি জয় হো। এখন আমরা পুজো দিয়ে বেরালাম, মহাপ্রভুকে অপূর্বভাবে দর্শন করেছি। আর এই যে সকাল দেখো হয়ে গেছে, আমরা সিংহদুয়ারের সামনে রয়েছি, গ্র্যান্ড রোড, অপূর্ব লাগছে। গাইস, মন্দির দিয়ে পুজো দিয়ে চলে এসেছি, আর এখন আবার সমুদ্র তো আমাদেরকে টানছে বারবার করে, তাই না? কারণ সমুদ্রের প্রতি ভালোবাসা, সেই আবেগে আর জগন্নাথ মহাপ্রভুর টানে আমরা এই পুরীতে আসি। এখন সকালে কিছু জল খাবার আছে, তো জল খাবার খেয়ে নিয়ে তারপর কিন্তু আমরা সমুদ্র স্নানে যাব। তো চলো। আর এই যে বলে রাখি, এখানে অরুণ আইসক্রিম আছে, গতকাল খেয়েছিলাম ওই অরুণ আইসক্রিম। সত্যি কি বলবো জানি না, হয়তো ওই ফ্লেভারটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। তোমরাও তো অনেকে হয়তো অরুণ আইসক্রিম ট্রাই করে থাকতে পারো, কেমন লেগেছে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই তাকাও, আমরা আবার আজকে থার্ড ডেতে স্নান করতে চলে এসেছি পুরীতে। আর এই যে আমাদের ছোট, এরকম ছোট, আচ্ছা করো আইটু জলে নাবো, ইয়ে হাই, কেমন লাগছে ছোট? জয় জগন্নাথ। কেমন লাগছে আপনার? কেমন লাগছে? খুব ভালো জগন্নাথ জানে ভালো লাগছে। গাইস দেখো, খুব এনজয় হচ্ছে, খুব এনজয়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি গজপতি মহারাজের একদম বাড়ির সামনেই। দেখো তোমাদেরকে এটা শেয়ার করি, এর পেছনে হচ্ছে গজপতি মহারাজের বাড়ি। পুরীর যিনি মহারাজ, গজপতি মহারাজ, তার বাড়ি নিবাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। রথের সময় উনি আসেন, আর এর পাশেই হচ্ছে যে সিংহদুয়ার আর ওই জগন্নাথ দেবের মন্দির, শ্রীক্ষেত্র নিবাস। আর তার এই দিকেই হচ্ছে গজপতি মহারাজের বাড়ি, রাজবাড়ি, যেটা পুরীর দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করলাম আমি, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলে এসছে দেখো, এখানে শ্রীমন্দির, আর এই যে গ্র্যান্ড রোডের ওপরেই হচ্ছে এখানে ফুচকা বিক্রি হচ্ছে, উড়িষ্যার পুরীর ফুচকা, এই বাইকে করে 20 টাকার 8খানা এই দাদা দিচ্ছে। তো ও খাবে বলে চলে এসছে। কি গো, ফুচকা খাবে? পুরীর ফুচকা টেস্ট করবে? নিশা যদি এই ভিডিওটা দেখে ও বলবে, পপিদি তুমি তো ওখানে গিয়েও খেয়ে আসলে ফুচকা, তাই? আচ্ছা, কি দিয়ে মেখেছে গো? অনেক কিছু দিয়েছে, ঝাল দেবে না কিন্তু? খেয়ে দেখুক কেমন লাগে ওর। দারুন। বাবা কি তাড়াতাড়ি চাষ আসতে দাও। গাড়ি ভ্যান ও
তাড়াতাড়ি দোকান আছে, ভাইগিরি করে দিচ্ছে না? 20 টাকায় 8টা। আস্তে আস্তে দাও, খেতে পারে নাকি? তো এখানে ফুচকা দেখতেই পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের এই পুরী ট্রিপের 4র্থ দিন। আর আজকেই আমরা ব্যাক করব কলকাতাতে, কারণ আজকে আমাদের একটা 50 মিনিটে বন্দে ভারত ট্রেন রয়েছে। আর সকালবেলায় মন্দিরে গিয়েছিলাম, যেহেতু মন্দিরে মোবাইলটা অ্যালাউ না, সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করবো বলেই গেছিলাম একদম কাছ থেকে। এবং অপূর্ব দর্শন করলাম, মানে কি বলবো, সকালবেলাতে ভোর 5টায় দর্শনের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর একটা জিনিস যেটা পাওনা পেলাম, সেটা হচ্ছে জয় জগন্নাথ টিভি লাইভ যেটা হয় ওখান থেকে ইউটিউবে, ওরা একটা ছোট্ট বাইটস নিয়েছে। তো যদি ওরা ওদের সাইডে পোস্ট করে থাকে, আমি এই ভিডিওর সাথে সেটাকে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব। এখন যাব সমুদ্রের ধারে, ডাব খাওয়ার ইচ্ছা হচ্ছে। ডাব খেয়ে তারপর একটুখানি সমুদ্রটা ঘুরে ঘুরে নিয়েছে, বাকি যে প্যাকিং রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো চলো বাকি অংশটা দেখতে থাকো। আর বন্দে ভারতের ভিডিও আসছে তোমাদের সাথে। এই যে আমাদের বন্দে ভারত আসছে, টাইম ছিল দেখো, এখন বাজে পাক্কা 2টো, 1:50 টাইম ছিল। আর গাড়ি কত লেটে ঢুকছে, এইরকম পরিষেবা। হ্যাঁ, এত টাকা দিয়ে আমরা যাব এই ট্রেনে, এইরকম পরিষেবা। গাইজ দেখো, আমরা বন্দে ভারতে রয়েছি, আর বন্দে ভারত এখন আমাদের লাঞ্চ দিয়ে গেছে। কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। ভাত আছে, চিকেন আছে, ডাল দিয়েছে, আলু ফুলকপির তরকারি, দই আছে একটা, আর একটা আচার আছে, আর রুটি দিয়েছে। এখানে রুটিটা খাবো না, এখন রেখে দিলাম।